একই আকাশের নিচে, একই শহরে কেউ নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর কেউ আতঙ্কে ঘুমোতেই পারছে না। দর্শক, এমন এক শহরের গল্প শোনাবো যেখানে জীবন একই কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। বলছি বর্বর জাতির শহর ইসরায়েলের কথা। এই শহরের একপাশে সুউচ্চ দালান, ঝকঝকে রাস্তা, প্রতিটা ঘরেই আধুনিক বোমা শেল্টার। এখানে মানুষ বাস করেন নিশ্চিন্তে, কারণ মাথার উপর আছে নিরাপত্তার অদৃশ্য ছায়া। সরকারের স্বীকৃতি তাদের হাতে তুলে দিয়েছে অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা। কিন্তু শহরের অন্য প্রান্তে দৃশ্যটা পুরোপুরি আলাদা। সেখানে জীবনের রংটাই যেন অন্যরকম। এখানে বোমা শেল্টার থেকে নিরাপত্তা তো দূরের কথা, নাগরিক অধিকারও যেন অধরা এক স্বপ্ন। দিন কাটে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তায়। ক্ষেপণাস্ত্র হামলার ভয় নিয়ে এদের বাঁচতে হয় প্রতিটা দিন। ইসরায়েলি সংবাদ সংস্থা হারেজের প্রতিবেদনে বলা হয়, তেল আবিব বা হাইফার মতো বড় শহরে ক্ষেপণাস্ত্র এলেই সাইরেন বাজে, মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। কিন্তু নেগেভ মরুভূমির বেদুইন গ্রামগুলোতে নেই কোনো সাইরেন, নেই আশ্রয়ের ব্যবস্থা। নেতানিয়াহু সরকার আসলে এই গ্রামগুলোর অস্তিত্বই স্বীকার করে না। ফলে হাজার হাজার মানুষ বাস করে টিনের ছাউনি আর পাতলা প্লাস্টার বোর্ডের ঘরে, যে ঘরগুলো যে কোনো মুহূর্তে উচ্ছেদ হয়ে যেতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমনই বাস্তবতার শিকার হয়েছিল 7 বছরের এক শিশু। ইরান থেকে ছোড়া একটা ক্ষেপণাস্ত্র এসে পড়ে ঠিক তার ছোট্ট ঘরটাতে। টিনের ছাউনির নিচে থাকা শিশুটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাও ছিল আরেক যুদ্ধ। সেই ছোট্ট শিশু ও তার পরিবারের কাছে জীবনের নিরাপত্তা ছিল শুধুই কল্পনা। সরকারি হিসাব বলছে 3 লাখ বেদুইনের মধ্যে প্রায় 1,20,000 মানুষ বাস করেন এই অস্বীকৃত গ্রামে। তাদের কাছে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা পাওয়াটাই যেন লটারিতে জেতার মতো ব্যাপার। মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে, ভূমি ও উন্নয়ন নিয়ে বৈষম্যের কারণে এই মানুষগুলোর জীবন আজও ঝুঁকিতে। সরকার বেদুইনদের বারবার শহরে স্থানান্তরের কথা বললেও এই মানুষগুলো গ্রাম ছেড়ে যেতে চান না, কারণ শহরে গেলে তারা হারাবেন নিজের সংস্কৃতি, পৈতৃক ভূমি আর পরিচয়ের শিকড়। কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা সীমিত কিছু কংক্রিটের আশ্রয় কেন্দ্র বানানোর চেষ্টা করেছেন, কিন্তু সরকারি অনুমতির অভাবে সেই চেষ্টাও থেমে যায় অর্ধেক পথে। একই শহর, অথচ কতটা আলাদা জীবন। একই আকাশের নিচে, কেউ আশ্রয়ে, কেউ আতঙ্কে। অর্পিতা জাহান, RTV।